গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের স্বাগত জানাই। তো আমরা এই মিডিল ক্লাস ফ্যামিলিতে প্রত্যেকেই কিন্তু চাই যে আমাদের ঘরবাড়িগুলো একেবারে এলোমেলো না হয়ে যাক, সুন্দরভাবে গোছানো থাক। আর তার জন্য যদি আমরা কয়েকটা সহজ টিপস মেনে চলতে পারি, তাহলেই কিন্তু আমাদের ঘরবাড়িকে একেবারে এলোমেলো হওয়া থেকে রক্ষা করতে পারি। গুছিয়ে রাখার সবথেকে প্রথম সহজ পথ হলো যে আমরা যে জিনিসটা যেখান থেকে নিচ্ছি সেই জায়গাতেই রাখি, যাতে তাহলে কিন্তু আমাদের এমনিই কিন্তু ঘরবাড়ি গোছানো থাকবে। এটা সবথেকে সহজ পথ, এবং বাড়ির আরও যারা মেম্বার আছে তাদেরকে যদি শিখিয়ে দিতে পারি যে যে জিনিসটা যেখান থেকে যে নিচ্ছে তাতে তারা যাতে সেখানেই রেখে দেয়, তাহলে কিন্তু ঘর আরও আগোছালো হবে না। আর যে জিনিসগুলো যেখানে রাখবো মানে ঠিকঠাক যদি অর্গানাইজার থাকে, তাহলে কিন্তু ঘর অতটাও এলোমেলো রাখে না। কিন্তু যদি সেরকমভাবে আমরা ঘরের সেইভাবে অর্গানাইজার না থাকে, বা সেই রকমভাবে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে সবসময় সব কিছু কিনে ওঠা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদের কয়েকটা সহজ পদ্ধতি মেনে চললেই কিন্তু ঘর একেবারেই গোছানো থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। সেক্ষেত্রে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করাটা কিন্তু করা ভীষণ দরকার। না হলে কিন্তু জিনিসপত্র একেবারেই এলোমেলো হয়ে যাবে। কারণ প্রত্যেক দিনকার জিনিস যদি প্রত্যেক দিন গুছিয়ে রাখি, তাহলে কিন্তু গোছানো অনেক সহজ হয়ে ওঠে। আমাদের সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো এই ফ্রিজ। এই ফ্রিজ যে আমাদের প্রত্যেক দিন কত কাজে লাগে, এখান থেকে রোজ মাছ, মাংস, ডিম, সবজি, রেগুলারের তরকারি বের হয়। কতবার যে দিনের মধ্যে এই ফ্রিজ খোলা পড়া হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আমরা যদি 5 মিনিট অন্তত দিনের মধ্যে একটু খেয়াল রেখে ফ্রিজটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, বা যে জিনিসগুলো আমরা হয়তো তাড়াহুড়োর সময় নিতে গিয়ে এলোমেলো করে ফেলি, সেটা যদি একটা সময়ের পর যখন আমাদের হাতে একটু সময় থাকে 5 মিনিট অন্তত জিনিসগুলো ঠিকঠাক অর্গানাইজ করে নিই, মানে যেখানে যেটা ছিল সেটাকে যদি ঠিকঠাক করে নিই, তাহলে কিন্তু আমাদের ফ্রিজ সুন্দরভাবে অর্গানাইজ থাকবে আর হাতের কাছে সমস্ত জিনিসগুলো পাবো। এই যেমন দেখো, আমি তাড়াহুড়োর সময়ে যে টিফিন বক্স, যে জিনিসটা যেখানে ছিল সেখানটা নেই, সেগুলো কিন্তু সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে। তাই একবার হালকাভাবে মুছে নিয়ে, কারণ আমরা যখন তাড়াহুড়ো করে নিই অনেক সময় অনেক নোংরা লেগে যেতে পারে, তাই একটু হালকাভাবে মুছে নিয়ে যদি ঠিকঠাক জায়গায় রাখি, তাহলে কিন্তু আমাদের ফ্রিজটা দেখতে অনেক সুন্দর লাগবে আর আমাদের রোজকার কাজগুলোকে সহজ করে দেবে, কারণ আমরা সমস্ত জিনিস হাতের কাছে সহজেই পেয়ে যাব। আর ফ্রিজে আমি অবশ্যই একটা অর্ধেক লেবু রাখি, কারণ ফ্রিজে অনেক সময় নানা রকম তরকারির গন্ধ বার হয়, তো সেক্ষেত্রে এই লেবুর গন্ধ কিন্তু অন্যান্য গন্ধগুলোকে অবজার্ভ করে নেবে। তো সেই জন্য আমি এরকম অর্ধেক একটা লেবু ফ্রিজের মধ্যে কেটে রেখে দিই। আর যে জায়গাটা আমি তরকারি রাখি সেটাকে অবশ্যই দিনের মধ্যে একবার মুছে নিই, কারণ তরকারির দাগ লেগে যেতে পারে। সেকেন্ডলি হচ্ছে আমরা যে খাবার দাবার বা যেসব ড্রাই খাবার আমরা ফ্রিজের মধ্যে রাখি, সেগুলো অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে। না হলে কিন্তু আমাদের জিনিসপত্র নিতে ভীষণ অসুবিধা হয়ে যাবে, কারণ অনেক সময় আমরা বাটির মধ্যে একটা ঢাকনা দিয়ে জিনিসপত্র রেখে দিই, আর তখন যখন আমাদের প্রয়োজনে লাগবে সেটা বার করতে যাই, সেটা হয়তো
মিস্টেকলিভাবে আমাদের হাত ফসকে পড়ে যেতে পারে, বা এদিক ওদিক ছিটকে পড়ে যেতে পারে। তো সেই জন্য কাজগুলোকে আমাদের আরও বাড়িয়ে তুলবে। তাই চেষ্টা করব যে এরকম এয়ারটাইট বা ঢাকনাওয়ালা কৌটোর মধ্যে রাখতে। এতে কিন্তু আমাদের খাবার দাবার বা ড্রাই ফ্রুটস বার করতে অনেক সহজ হয়ে যাবে। আর দেখো, অনেকটা জায়গাও কিন্তু আমি পেয়ে গেলাম। একটা বড় জায়গার মধ্যে ছিল, সেটা একটা ছোট জায়গার মধ্যে ঢেলে নিলাম। পরের টিপস হলো যে এই যে আমরা যেখানে গামছা রাখি, তো সেই জায়গাগুলো, আমাদের গামছাগুলো যদি শুকনো থাকে, ভিজে থাকলে বাইরে মেলে দেওয়াই ভালো, কিন্তু যদি শুকনো থাকে সেইগুলো যদি অর্গানাইজ করে ভাঁজ করে রাখি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর যখন আমরা এলোমেলোভাবে জামা কাপড় রাখি তখন বাড়ির আরও মেম্বাররা তা দেখে কিন্তু আরও জামা কাপড় রাখতে শুরু করে, তাহলে সেইটা থাকার ফলে কিন্তু আরও আমার জায়গাটা এলোমেলো হয়ে যায়। তাই যতক্ষণ আমাদের চোখের সামনে পড়বে সেই জায়গাটা গুছিয়ে নেওয়াই ভালো। এবং বাড়ির অন্যান্য মেম্বাররা যখন দেখবে জায়গাটা গোছানো আছে, তারাও চেষ্টা করবে গুছিয়ে ঠিক করে রাখার। তো এতে আমাদের দৈনন্দিন কাজ আরও সহজ হবে। আর যে জিনিসগুলো এখানে থাকার নয় সেই জিনিসগুলো এখান থেকে সরিয়ে দেওয়াই ভালো, কারণ জায়গাটা দেখতে না হলে বিচ্ছিরি লাগবে। তো দেখো, এখন কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে আগের তুলনায়। তো নেক্সট টিপস হলো যে আমরা অনেক সময় খাবার টেবিলে জিনিসপত্র রেখেই উঠে যাই। এর ফলে টেবিলটা যেমন একটা আগোছালো দেখতে লাগে, আর তার মধ্যে টেবিলটা অনেকটা জায়গা জুড়ে থাকে। আর তার মধ্যে তো আছে আমরা খাবার খাওয়ার পরে টেবিলে যে চেয়ারগুলো থাকে সেগুলো একটু দূরে সরিয়ে রাখি। সেগুলো দেখতে যেমন খারাপ লাগে আর এলোমেলোও লাগে। তাই খাবার পরেই চেষ্টা করতে হবে যে চেয়ারগুলোকে ঠিকভাবে সাজিয়ে রাখার। নেক্সট হলো, অনেক সময় আমরা বিছানাতে নানা রকম কাজ করি। তো অনেক সময় মোবাইলে কাজ করি, তো সেই কাজকর্মগুলো করার সময় কিন্তু বিছানা একটু এলোমেলো হয়। বা অনেক সময় দুপুরে আমরা একটু হয়তো রেস্ট নিচ্ছি, কিন্তু দুপুরে রেস্ট নেওয়ার পরে যখন আমরা বিছানা ছেড়ে উঠি তখনই যদি বিছানাটাকে একটু গুছিয়ে নিই তাহলে কিন্তু আমাদের বিছানাটা সুন্দর গোছানো দেখতে লাগে। নেক্সট হলো, আমাদের বাচ্চারা যখন স্কুল থেকে আসে তো তখন ওরা কিন্তু বিছানার ওপর খেলাধুলা, দাপাদাপি অনেক কিছুই করে। কারণ বাচ্চারা ঘরের মধ্যে থাকলে কিন্তু তারা নানা রকম জায়গায় খেলনা খেলে। তো সেক্ষেত্রে তাদের বারবার বকাবকি করলে হয় না, কারণ তারা কোথায় যাবে, তারা ঘরের মধ্যেই থাকবে। সেক্ষেত্রে তারা স্কুল থেকে আসার পর বা খেলার পর তাদের যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্র ঠিকঠাক জায়গায় সেখানে রেখে দিলেই কিন্তু আমাদের বিছানা বলো বা তাদের খেলার জায়গাটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো এরকম যখনই আমার বাচ্চা একটু আমি সময় পাই, বিছানা ছেড়ে সে অন্য জায়গায় খেলছে বা অন্য কিছু করছে, তখনই আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিছানাটা গুছিয়ে নিই। নেক্সট যেটা হলো সেটা হচ্ছে বাচ্চারা খাবার পর ওদের কিন্তু অনেক খাবার দাবার নষ্ট হয়। তো সেই খাবার দাবারগুলো আমি ভালোভাবে প্রত্যেকটা পাত্র থেকে সরিয়ে গুছিয়ে রাখি, প্রত্যেকটা খাবারের দানা একটা বাটির মধ্যে জড়ো করে নিই। এতে যেমন যে জায়গাটায় আমরা বাসন রাখি বা সিঙ্কে অনেক সময় বাসন রাখি, এতে কিন্তু পোকার উপদ্রব হয়, আরশোলা। সেক্ষেত্রে এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু খুব একটা আরশোলার উপদ্রব হবে না। লাস্টলি হলো এই রকম যে বাইরে আমরা জুতো রাখি সেই জুতোগুলোকে ঠিকঠাকভাবে অর্গানাইজ করে রাখা, এতে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে।
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত।